বন্ধু, আমি যদি মারা যাই তাহলে কি তোর কষ্ট হবে না? ভালো কথা বলেছিস। তাহলে মারা যাওয়ার আগে আন্টিকে বলে যাস, মা আমি যদি মারা যাই তাহলে আমার বন্ধুদেরকে ডাল ভাতের বদলে বিরিয়ানি খাইয়ে দিও। সালা অনেকদিন হয়েছে বিরিয়ানি খাই না। আরে মজা করছি না, সত্যি সত্যি বলছি। তোর কি একটু খারাপ লাগবে না? না, একটুও খারাপ লাগবে না। তোকে তো আমার মনেই পড়বে না। ও আচ্ছা। কিরে, কি হয়েছে তোর? হট করে এরকম মন খারাপ করে আছিস কেন? কিরে, কথা বলছিস না কেন? কি হয়েছে বল আমাকে। আমি আমার জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে আস্তে আস্তে আমি সবকিছু হারিয়ে ফেলছি। কেরিয়ার, সম্পর্ক, শান্তি সব যেন বালির মতো হাত থেকে ফসকে যাচ্ছে। তুই কি জানিস শরৎকালে গাছ যখন তার পাতা ঝরিয়ে দেয় তখন কি সে ভাবে সে সবকিছু হারিয়ে ফেলছে? জানি না, হয়তো। গাছ আসলে কিছু হারায় না, সে শুধু তার জায়গা খালি করে যাতে বসন্তে নতুন এবং সতেজ পাতা গজাতে পারে। আমাদের লাইফটাও ঠিক তেমনই। মাঝে মধ্যে কিছু হারিয়ে যাওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন এবং ভালো কিছুর জন্য জায়গা তৈরি হওয়া। তাহলে বসন্ত আসতে এখনো বাকি? বসন্ত আসবেই, শুধু তোকে এই ঝড়ের সময়টাতে নিজের পায়ের উপর শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ হারিয়ে যাওয়া মানে শেষ নয় বন্ধু, এটি হলো কামব্যাক করার একটা বড় ইঙ্গিত। আচ্ছা বাবা, বুঝেছি। আমাকে আর জ্ঞান দেওয়া লাগবে না, চল চা খেয়ে আসি। আরেকটা কথা শোন, সৃষ্টিকর্তা তোর হাত থেকে ছোট জিনিসগুলো এই জন্যই কেড়ে নিচ্ছেন, কারণ তোর দু হাত খালি না হলে উনি তোকে বড় কোনো উপহার দেবেন কি করে।